পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙা চরণে জানাই শত কোটি দণ্ডবত প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব স্বামী স্ত্রীর মধ্যে যখন বনিবনা হয় না তখন কি করণীয়। এটা কিন্তু একটা কঠিন সমস্যা। আজকাল ডিভোর্সের ঘটনা কিন্তু বেড়েই চলেছে। এই ডিভোর্সের জন্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে ছোট ছোট সন্তানেরা। এদের জীবন চরম অনিশ্চয়তার মধ্যে চলে যাচ্ছে। কারো কারো আবার অনাথ আশ্রমে ঠাঁই হচ্ছে। এই কঠিন সমস্যার সহজ সমাধান দিলেন পরম পূজনীয় অবিন দাদা। প্রথম স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক বেশ ভালোই থাকে, কিন্তু যত দিন যায়, যত সম্পর্কটা পুরনো হতে থাকে, তাদের মধ্যে সম্পর্কটা দুর্বল হতে থাকে। সম্পর্কটা যত পুরনো হয়, স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা সেটা ধীরে ধীরে কমতে থাকে, একটা দূরত্ব তৈরি হয়। তাই এক্ষেত্রে পরম পূজনীয় শ্রী শ্রী বাবাইদা বললেন, এই স্বামী স্ত্রীর মধ্যে প্রথম সম্পর্ক ভালোই থাকে, তারপর শেষের দিকে সম্পর্কটা আস্তে আস্তে নষ্ট হতে থাকে। এদের মধ্যে যে মনের আদান প্রদানটা ছিল, ভাবের আদান প্রদান ছিল, আস্তে আস্তে মনটা একে অপরের থেকে দূরে চলে যায়। একসঙ্গে একইভাবে থাকে ঠিকই, কিন্তু মনটা অনেক দূরে সরে যায়। ভালোবাসা তখনই টেকে যখন আমার স্বামী কিছু পারে না, আমার চাহিদা পূরণ করতে পারছে না, তবুও আমি তাকে ভালোবাসবো। স্বামীর ক্ষেত্রেও কিন্তু তাই হওয়া উচিত। আমার স্ত্রী আমার চাহিদা পূরণ করতে পারছে না, তবুও আমি তাকে ভালোবাসবো। এইভাবে যখন ভাবের আদান প্রদান হয়, তখন দুজনের মন একসাথে থাকে। দুটো মন যখন সংসারে একসাথে থাকে, তখন স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর হয়। এই রকম একটি কঠিন সমস্যা নিয়ে ঠাকুর বাড়ি গিয়েছেন এক দাদা। পরম পূজনীয় শ্রী শ্রী অবিন্দাকে বলছেন, স্বামী স্ত্রী আছি এবং দীর্ঘদিন একসাথে কাটাচ্ছি, কিন্তু বর্তমানে মোটেও বনিবনা হচ্ছে না, কি করব? এই কথা শুনে পূজনীয় শ্রী শ্রী অবিন্দা বললেন যে, একসঙ্গে থাকেন এই রকম কিছু মুহূর্ত আছে, যে মুহূর্তগুলো আপনার তাকে নিয়ে আনন্দে কেটেছে। আপনি বাড়িতে গিয়ে একটা কাজ করবেন। যে যে দিনগুলো আপনার তার সাথে আনন্দে কেটেছে, সেই মুহূর্তগুলো আপনি একটা কাগজে লিখবেন। সেই আনন্দের কথাগুলো কাগজে লিখবেন। তারপর ওই কাগজটা বারবার পড়বেন, রোজ পড়বেন। তারপরেও যদি মনে হয় ডিভোর্স হওয়াটা একান্ত দরকার, ছাড়াটা একান্ত দরকার, তাহলে আপনি আসবেন। আমি একটা ছোট্ট সমাধান বলে দেব। এই রকম কথা শুনে, এই রকম সমাধান শুনে ওই দাদা তো অবাক। এইভাবেই আমরা সমাধান পাই। এই সমাধানটাই তার আশীর্বাদ। আমাদের সম্পর্কে এই রকম ফাটল হবে কেন? এর জন্য আমরা নিজেরাই অনেকাংশে দায়ী। এই সকল সমস্যাগুলো আমরা নিজেরাই সৃষ্টি করি, কারণ আমাদের সহ্য ক্ষমতা, ধৈর্য ক্ষমতা অনেক কম। কারো কোনো কিছু ভুল আমরা সহ্য করতে পারি না। স্বামী কোনো কিছু ভুল করলে
স্ত্রী সেটা মেনে নিতে পারে না, সেই বিষয় নিয়ে অশান্তি করতে থাকে, সেটা স্বামী সহ্য করতে পারে না। আবার স্ত্রী যদি কোনো ভুল করে সেটা নিয়ে স্বামী তুলকালাম কাণ্ড করে। এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি ধীরে ধীরে বাড়তে থাকে এবং এমন অবস্থায় সেই অশান্তি পৌঁছায় যে শেষ পর্যন্তটা ডিভোর্স পর্যন্ত পৌঁছে যায়। তাই আমাদের সবার আগে আমাদের সহ্য ক্ষমতা বাড়াতে হবে। আমরা আজ থেকে ওই রকম ভাবনার আর সৃষ্টি করব না। আমরা প্রত্যেককে ভালোবাসব। এই ভালোবাসাটা যখন কমে যায় তখন একে অপরের প্রতি টানটা কমে যায়। তাই আমাদের দুইজনকেই চেষ্টা করতে হবে একে অপরকে বোঝবার। দুইজনের মধ্যে যেন কোনো অবিশ্বাস না আসে, কোনো গোপনীয়তা না থাকে। একে অপরকে সব কিছু শেয়ার করুন, দেখবেন এর ফলে দুজনের সম্পর্ক সুন্দর হবে, মধুর হবে। স্বামী স্ত্রীর বন্ধনে একে অপরের প্রতি সম্মান, সহানুভূতি এবং প্রয়োজনে ত্যাগ স্বীকার করা জরুরি। সুখী দাম্পত্য জীবন লাভ করতে গেলে স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা এবং পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ থাকাটা খুবই প্রয়োজন। যদি দুজনের মধ্যে কেউ কখনো বিপদে পড়েন তখন তাকে সান্ত্বনা দেওয়া এবং কষ্টে সেবা যত্ন করা, এগুলো একে অপরের প্রতি দায়িত্বের অংশ। স্বামী স্ত্রীর সম্পর্কের উন্নতির জন্য নিয়মিত যোগাযোগ ও বোঝাপড়া প্রয়োজন। স্ত্রী হলেন স্বামীর ভালো বন্ধু, আর স্বামী হলেন স্ত্রীর ভরণ পোষণকারী। স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর সম্পর্ক তখনই গড়ে উঠবে যখন একে অপরের সাথে সময় কাটাবেন এবং ভালোবাসা আদান প্রদান করবেন। এর ফলে সম্পর্কটা মজবুত হবে। যে স্বামী স্ত্রী বিপদে সান্ত্বনা, কষ্টে সেবা যত্ন পান তিনি সবচেয়ে সৌভাগ্যবান। এই যে স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা একটা সুন্দর সম্পর্ক। এই সম্পর্কে একে অপরের প্রতি যত্নবান হওয়া এবং অবহেলা না করা অত্যন্ত জরুরি। বিভিন্ন ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করবেন। স্ত্রীকে কষ্ট দেওয়াটা উচিত নয়, স্বামীর ক্ষেত্রেও তাই। এতে কি হয় না, সম্পর্কে তিক্ততা বাড়ে। স্ত্রী হলেন স্বামীর ধর্মপত্নী ও সেরা বন্ধু, যিনি সংসারকে পূর্ণতা দেন। সুতরাং এই মধুর সম্পর্ককে ভালো রাখার, টিকিয়ে রাখবার দায়িত্ব কিন্তু দুজনের উপরেই বর্তায়। একটা সম্পর্ক তৈরি করতে যতটা সময় লাগে তা ভাঙতে কিন্তু বেশি সময় লাগে না। সুতরাং আপনারা সহনশীল হন, নিজেদের ইগো দূরে রাখুন, নিজেদের সন্তানের কথা মাথায় রেখে সব কিছু মেনে নিতে শিখুন। দেখবেন আপনাদের সংসার সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠবে। আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করলাম। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।